আমি অধ্যাপক বি.এম. নাগিব হোসেন, নড়াইল ১ সংসদীয় আসন ৯৩, নড়াইল ১ আসনের মনোনয়ন প্রত্যাশী। আমরা নড়াইলে মোট আমরা একসাথে আছি ৮ জন এবং আমাদের যিনি বিএনপির সভাপতি উনি আমাদের বিরুদ্ধে অবস্থান করেছে। যেহেতু আমরা ওনার কর্মকাণ্ড পছন্দ করি না, তো যাই হোক, আমাদের ৮ জনের থেকে গতকাল ৪ জন আর বিএনপি সভাপতি সব ৫ জনকে ডেকেছিলেন গতকাল খুলনা বিভাগ এবং সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে মূল বক্তব্য, যে মেসেজ, সেটা হলো অল্প কয়েকদিনের ভিতরে নমিনেশন উনি ঘোষণা করবেন প্রত্যেকটা আসনে, এবং উনি বলেছেন যে কোনো মিষ্টি বিতরণ, কোনো সমাবেশ, কোনো ধরনের আনন্দ মিছিল করা যাবে না। এটা হলো ১ নম্বর মেসেজ। ২ নম্বর মেসেজ হচ্ছে যে আমার মা যদি ৬ বার মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসে যদি আমাদের কাছে না এসে দলের কথা চিন্তা করে যদি বাংলাদেশে থাকে এবং একটা সন্তানের যদি ২ জন মা দাবিদার থাকে, বিচারক যদি বলে সন্তানকে বিভক্ত করে ফেলতে, ২ ভাগ খণ্ড করতে, তখন এক মা যদি চিৎকার করে বলে যে আমার সন্তানকে বিভক্ত করার দরকার নাই, ওই মাকে দিয়ে দেন, তাও আমি জানবো আমার সন্তান জীবিত আছে এবং ভালো আছে। তা এখন এই মায়ের যে এই যে অবদান, মায়ের যে ত্যাগ বা আমার মায়ের যে ত্যাগ, আপনারা এই দুটো কথা স্মরণ রেখে যদি চলেন তাহলে আপনারা ঐক্যবদ্ধ থাকতে পারবেন। এবং সবাইকে বলছে আমাদের মনোনয়ন ভুল হতে পারে, তারপরেও আপনারা সেটাকে মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমি মনোনয়ন চাচ্ছি এই কারণে যে আমাদের নড়াইল ১ আসনটা দীর্ঘদিন ধরে একটি অবহেলিত অঞ্চল। এখানে কোনো সরকারের আমলেই 73-র পর থেকে এই অঞ্চলে কোনো উন্নয়নের ছোঁয়া লাগে নাই আজ পর্যন্ত। আমি মনোনয়নের প্রত্যাশী বা আমি মনোনয়নের যোগ্যতা মনে করি এই কারণেই, আমি ১৯৭৯ সালে ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সময়ে আমি ছাত্রদলের একজন সক্রিয় সদস্য ছিলাম এবং আমি সূর্য সেন হলের আবাসিক ছাত্র ছিলাম। আমি ছাত্রদল প্রতিষ্ঠাকালীন থেকে অদ্যাবধি নিরলসভাবে আমি যখন যেখানে থেকেছি, আমার কর্মজীবন, আমি ৮ম BCS এর একজন কর্মকর্তা শিক্ষা ক্যাডারের। আমার চাকরি জীবনে ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি আমার বেতনের অর্থ সহ অনেক সময় ধার দেনা করেও আমি এই ছাত্রদলের পিছনে ব্যয় করেছি ছাত্রদলকে প্রতিষ্ঠিত করার জন্য। এবং আমি এলাকায়ও আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সেই ৭৯ সাল থেকে জড়িত। এবং সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপার হলো আমার যে ইমিডিয়েট বড় ভাই বি.এম. বাকির হোসেন, উনি সোনালী ব্যাংকের সিবিএ সভাপতি ছিল, ব্যাংক ফেডারেশনের সিবিএ সভাপতি, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভিকারুননিসা নুন স্কুলের একজন সম্মানিত সদস্য ছিলেন। উনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপির জন্মলগ্ন থেকে উনি ২০১০ সালের ৭ই জানুয়ারি উনি মৃত্যুবরণ করেন। ওনাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি হেফাজতে কারার অভ্যন্তরে ওনাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তা উনি মৃত্যুর আগ পর্যন্ত এলাকার জনগণের জন্য দলমত নির্বিশেষে উনি এলাকার জনগণের জন্য কাজ করেছেন এবং আমি তার ভাই হিসেবে আমিও আমার সাধ্যমতো কাজ করেছি। তা আমাদের ২ ভাইয়ের যে অক্লান্ত পরিশ্রম এবং আমার ২ ভাইয়ের যে অবদান এবং আমরা সবাই, আমাদের কাছে সাধারণ মানুষ সকলেই সমান, আমরা দলকে প্রাধান্য দেই না, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা সমানভাবে দেখি। এই জন্য আমার এলাকার জনগণ আমি মনে করি আমাকেই বেছে নিবে বা আমার দল আমাকে মনোনয়ন দিবে বলে আমি বিশ্বাস করি। আমি মনোনয়ন পেলে, যেহেতু আমি পূর্বেই বললাম যে আমরা দল মতের ঊর্ধ্বে থেকে আমরা এলাকায় কাজ করেছি, আমার ভাই কাজ করেছে, আমিও নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কারণ একটা মানুষ যদি সকল মানুষের, সমাজে বিভিন্ন স্তরের মানুষ করে এবং আমাদের অন্য জায়গার আসন থেকে আমাদের নড়াইল ১ আসনটার প্রেক্ষাপট ভিন্ন, যেহেতু আমাদের ওখানে ভোটার সংখ্যা, আমাদের ১৯টা ইউনিয়ন এবং একটি পৌরসভা, এখানে ভোট সংখ্যা হচ্ছে ২,৯০,৬০৪ ভোট। এর ভিতরে আমাদের হিন্দু কমিউনিটির ভোট হচ্ছে ৭৮,০০০, একটা বড় ধরনের ভোট ব্যাংক। এই জন্য আমি এই যে গত যে পূজা পার্বণ গেল, তাদের বৃহত্তম গেল শারদীয়
যে ইয়াটা গেল সেই চারটা আমি 300 মন্দিরে ঘোরার চেষ্টা করেছি, অথবা আমার প্রতিনিধির মাধ্যমে আমি তাদের সকলের মন জয় করার চেষ্টা করেছি। সকলে আমাকে আশ্বস্ত করেছে যে আপনি যদি মনোনয়ন পান তাহলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে আপনাকে ভোট দেবো এবং জয়যুক্ত করবো। এখন আশাবাদী মনোনয়ন পাবো। আর তারপরে না পেলে, যেহেতু আমরা 9 জনের একটা গ্রুপ আছে আমাদের, তারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে খুবই উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, তাদের সাথে সিদ্ধান্ত এবং আমার এলাকার জনগণ যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মোতাবেক আমি কাজ করব। সর্বোপরি দলের সিদ্ধান্ত, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিয়েছেন যে যাকেই মনোনয়ন দিব আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, আমি সেই আশা নিয়েই আমি সামনের দিকে আগাচ্ছি।